বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? আজকের এই ভিডিওতে আমরা জানব 2025 সালের সামরিক শক্তি অনুযায়ী বিশ্বের 16টি সবচেয়ে শক্তিশালী দেশ সম্পর্কে। সময়ের সাথে সাথে অনেক দেশের সামরিক শক্তি কমেছে, আবার অনেক দেশের সামরিক শক্তি বেড়েছে। এর ফলে বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে অনেক পরিবর্তন এসেছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী কোন 16টি দেশ সবচেয়ে বেশি শক্তিশালী। এছাড়াও জানবেন কোন দেশের হাতে কত পারমাণবিক বোমা আছে এবং কেন একটি দেশকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বিশ্বের 16তম শক্তিশালী সামরিক দেশ হল ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটি সামরিক দিক থেকে খুবই শক্তিশালী। ইরানের কাছে ট্যাঙ্ক ও অন্য সামরিক যান রয়েছে প্রায় ৭১,৫১৭টি। তবে তাদের বিমান বাহিনী খুব বেশি শক্তিশালী নয়। তাদের বিমান বহরে রয়েছে মাত্র ৫৯১টি এয়ারক্রাফট, যার বেশিরভাগই পুরনো মডেলের বিমান ও হেলিকপ্টার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু ক্ষেপণাস্ত্র ইরানের কাছে আছে, যা ইসরায়েলের মতো দেশকে ভীত করে তোলে। বিশ্বের সামরিক শক্তিধর দেশের র্যাঙ্কিংয়ে 15 নম্বর সিরিয়ালে রয়েছে ইসরায়েলের নাম। বর্তমানে ইসরায়েলের মোট সৈন্য সংখ্যা ৬,৭০,০০০ এবং তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র রয়েছে মোট ৩৫,৯৮৫টি। তবে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো তাদের নৌবাহিনী। এছাড়াও ইসরায়েলের নৌবহরে রয়েছে মোট ১১৭টি যুদ্ধজাহাজ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের কাছে বর্তমানে ৯০টি পারমাণবিক বোমা রয়েছে, তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো এই তথ্য স্বীকার করেনি। আমাদের ভিডিওর ১৪ নম্বর সিরিয়ালে রয়েছে জার্মানির নাম। ২০২৫ সালে এসে বিশ্বের ১৪ নম্বর শক্তিশালী দেশ হল জার্মানি। জার্মানির কাছে মোট ১,৮৩,০০০ সক্রিয় সেনা রয়েছে। জার্মান সামরিক বাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি এবং অন্য সামরিক যান রয়েছে প্রায় ৮৩,৭৬৩টি। এছাড়াও জার্মান বিমান বাহিনীতে রয়েছে মোট ৫৮৪টি যুদ্ধ বিমান। জার্মানির কাছে শক্তিশালী হেলিকপ্টার এবং নৌবহরে ১০৯টি যুদ্ধজাহাজ রয়েছে। বর্তমানে জার্মানির সামরিক বাজেট প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলোর তালিকায় ১৩ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই দ্রুত উন্নত করেছে। ইন্দোনেশিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র রয়েছে মোট ২১,৩৬৩টি এবং তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট ৪৯৬টি এয়ারক্রাফট। তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের নৌবহরে রয়েছে মোট ২৪৩টি নৌযান। ১২ নম্বর পাকিস্তান। বিশ্বের ১২ নম্বর শক্তিশালী দেশ হল পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে পাকিস্তানের মোট ১২,০৪,০০০ সৈন্য রয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র আছে প্রায় ৪৪,৩৬৯টি। তাদের বিমান বাহিনী খুবই শক্তিশালী, যেখানে প্রায় ১,৩৯৯টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে। এছাড়াও তাদের নৌবহরে রয়েছে মোট ১৫১টি নৌযান। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল পারমাণবিক বোমা। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে ১৭০টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। এই পারমাণবিক শক্তির কারণে কোনো দেশ পাকিস্তানের দিকে সহজে চোখ তুলে তাকানোর সাহস করে না। ১১ নম্বর ব্রাজিল। বর্তমানে ব্রাজিলের মোট ৭,৬২,০০০ সৈন্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র আছে প্রায় ২৩,৩১৭টি। এছাড়াও ব্রাজিলের কাছে মোট ৫১৩টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে। ১০ নম্বর ইটালি। বিশ্বের ১০ নম্বর শক্তিধর দেশ হল ইটালি। বর্তমানে তাদের কাছে মোট ১,৮৪,০০০ সৈন্য রয়েছে এবং তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্য অস্ত্র রয়েছে প্রায় ৭৩,৩৮০টি।
তবে ইটালির সবচেয়ে শক্তিশালী হলো তাদের নৌবাহিনী। ইটালির নৌবহরে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 189টি যুদ্ধজাহাজ রয়েছে। বর্তমানে ইটালির সামরিক বাজেট প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলার। 9 নম্বর তুরস্ক। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হল তুরস্ক। বর্তমানে তুরস্কের মোট 7,34,000 সৈন্য রয়েছে। অনেক দেশ তুরস্ককে মুসলিম বিশ্বের নেতা হিসেবে মানে। তুরস্কের সাথে বাংলাদেশেরও সামরিক চুক্তি রয়েছে। প্রতি বছর তুরস্ক থেকে বিভিন্ন সামরিক অস্ত্র বাংলাদেশে আমদানি করা হয়। তুরস্কের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 66,452টি। তাদের বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়ই অনেক শক্তিশালী। 8 নম্বর জাপান। বিশ্বের 8 নম্বর শক্তিশালী দেশ হলো জাপান। গত বছরের তুলনায় এবছর জাপান এক ধাপ পিছিয়ে গেছে। জাপানের কাছে মোট 3,03,000 সৈন্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 40,684টি। এছাড়াও জাপানের নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের কাছে 4টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে, যা পৃথিবীর খুব কম দেশের কাছে আছে। জাপানের নৌবহরে রয়েছে মোট 159টি নৌযান। বর্তমানে জাপানের সামরিক বাজেট 57 বিলিয়ন মার্কিন ডলার। 7 নম্বর ফ্রান্স। ইউরোপের অন্যতম একটি পারমাণবিক শক্তিধর হল ফ্রান্স। গত বছরের তুলনায় এবছর ফ্রান্স এক ধাপ এগিয়ে গেছে। বর্তমানে ফ্রান্সের কাছে মোট 2,26,000 সৈন্য রয়েছে। যদিও তাদের সৈন্য সংখ্যা কম, কিন্তু তারা খুবই প্রশিক্ষিত। ফ্রান্সের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,11,252টি। ফ্রান্সের বিমান বাহিনীতে রয়েছে মোট 976টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 129টি যুদ্ধজাহাজ। তাদের কাছে 3টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। 2025 সালে ফ্রান্সের সামরিক বাজেট 55 বিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সের কাছে মোট 290টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তোলে। 6 নম্বর যুক্তরাজ্য। ইউরোপের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হল যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্যের কাছে মোট 1,50,000-এরও বেশি সৈন্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক, আর্টিলারি ও অন্যান্য অস্ত্র রয়েছে মোট 38,600টি। এছাড়াও যুক্তরাজ্যের বিমান বাহিনীতে রয়েছে মোট 631টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। তাদের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 80টি যুদ্ধজাহাজ রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যের সামরিক বাজেট 71 বিলিয়ন মার্কিন ডলার। তাদের কাছে 225টি পারমাণবিক বোমা রয়েছে। 5 নম্বর দক্ষিণ কোরিয়া। বর্তমানে বিশ্বের 5 নম্বর শক্তিধর দেশ হল দক্ষিণ কোরিয়া। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে মোট 6,70,000 সৈন্য রয়েছে। তাদের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম বাহিনী। দক্ষিণ কোরিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 3,16,587টি। তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 270টি যুদ্ধজাহাজ, তার মধ্যে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক দিক থেকে দক্ষিণ কোরিয়া তাদের চিরশত্রু উত্তর কোরিয়ার থেকে অনেক এগিয়ে। পৃথিবীর 4 নম্বর শক্তিশালী দেশ হল ভারত। বর্তমানে তাদের কাছে প্রায় 26,10,000 সৈন্য রয়েছে। ভারতের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,57,616টি। এছাড়াও তাদের নৌবাহিনীতে মোট 293টি নৌযান রয়েছে, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বর্তমানে ভারতের সামরিক বাজেট 75 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের কাছে প্রায় 180টি পারমাণবিক বোমা রয়েছে। 3 নম্বর চীন। অর্থনৈতিক ও সামরিক দিক থেকে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হল চীন। বর্তমানে তাদের কাছে 25,40,000 সৈন্য রয়েছে। সক্রিয় সৈন্য সংখ্যার দিক থেকে চীন সবচেয়ে এগিয়ে রয়েছে। চীনের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,88,120টি। এছাড়াও চীনের নৌবাহিনীতে রয়েছে মোট 748টি নৌযান, যা বিশ্বের সবচেয়ে বেশি। চীনের কাছে মোট 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চীনের কাছে বর্তমানে 600টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। 2 নম্বর রাশিয়া।
পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ হলো রাশিয়া। বর্তমানে রাশিয়ার কাছে মোট 33,20,000 সৈন্য রয়েছে। রুশ সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,94,000টি। রুশ বিমান বাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী। এছাড়াও তাদের নৌবাহিনী বিশ্বের 3 নম্বর শক্তিশালী নৌবাহিনী। তাদের নৌবহরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 919টি নৌযান রয়েছে। বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট 126 বিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রাশিয়ার কাছে 6,500টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। 1 নম্বর যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলো যুক্তরাষ্ট্র। বর্তমানে আমেরিকার কাছে 21,08,000 সৈন্য রয়েছে। তাদের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে 3,99,187টি। বর্তমানে আমেরিকার কাছে রয়েছে 13,000-এরও বেশি যুদ্ধ বিমান। আমেরিকার বিমান বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী। এছাড়াও তাদের বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সেরা সেরা যুদ্ধ বিমান। এর মধ্যে অন্যতম হলো B-2 স্পিরিট, যা একটি বোমারু বিমান এবং কোনো রাডার এটিকে শনাক্ত করতে পারে না। এটিকে সাইলেন্ট কিলারও বলা হয়। আমেরিকান নৌবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ নৌবাহিনী। আমেরিকান নৌবাহিনীতে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তাদের কাছে 9টি হেলিকপ্টার ক্যারিয়ার সহ আরও অনেক যুদ্ধজাহাজ রয়েছে। সামরিক বাজেটের দিক থেকে আমেরিকা সবার সেরা। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আমেরিকার কাছে 5,000টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সম্পর্কে আপনারা জানতে পারলেন। আপনারা যদি বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চান, তাহলে বাংলাদেশ 2025 সালে এসে পৃথিবীর 39তম শক্তিশালী সামরিক দেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।